ইয়েটস, ডাব্লিউ.বি. ইয়েটস, পুরো নাম উইলিয়াম বাটলার ইয়েটস। কিন্তু কে এই ইয়েটস? কি তার পরিচয়? কেন তিনি বিখ্যাত? কিংবা অগ্নিকন্যা ম্যাডগনই বা কে? ম্যাডগনের সাথে ইয়েটসের কিসের সম্পর্ক? এইসব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই বিশেষ আয়োজনে আমি পিন্টু রহমান, কথা সাহিত্যিক। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ কবি, নাট্যকার এবং দার্শনিক, যিনি আয়ারল্যান্ডের জাতীয় পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুধু আইরিশ নয়, তিনি আধুনিক ইংরেজি সাহিত্যেরও অন্যতম রূপকার। সাহিত্য জীবনের শুরুতে তিনি ছিলেন কাব্যিক রোমান্টিকতায় বিশ্বাসী। পরে তা রূপান্তরিত হয় অতি বাস্তববাদ, মিস্টিজম এবং গভীর দার্শনিকতায়। প্রথম দিকে ইয়েটসের কবিতা ছিল নরম, রোমান্টিক এবং আইরিশ লোককাহিনী ও কল্পনা দ্বারা প্রভাবিত। তার লেখায় কেল্টিক পুনর্জাগরণ এবং আইরিশ সংস্কৃতির ঐতিহাসিক অনুরণন লক্ষ্য করা যায়। ইয়েটসের জীবনে এক অবিস্মরণীয় নাম ম্যাডগন। ম্যাডগন ছিলেন অপরূপ সুন্দর এক রমণী। কবি ইয়েটস যে রমণীর প্রেমে মুগ্ধ হয়েছিলেন, কবির প্রেম ঘৃণাভরে নারী প্রত্যাখ্যান করেছিল। অতএব আমরা বলতেই পারি, কবি ইয়েটস প্রেম প্রত্যাখ্যাত প্রেমিক এক। কবিতার পাশাপাশি নাটকেও তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। ইয়েটস আবে থিয়েটারের সহ প্রতিষ্ঠাতা। নাটকে তার দার্শনিক দর্শন, আইরিশ পরিচয় এবং আত্মার পরিশুদ্ধির বিষয়টি বারবার উঠে এসেছে। ইয়েটস ছিলেন আইরিশ স্বাধীনতা আন্দোলনের প্রতি সহানুভূতিশীল, যদিও তিনি সরাসরি রাজনৈতিক সংঘাতে যুক্ত ছিলেন না। স্টার 1916 কবিতায় তিনি আইরিশ বিদ্রোহীদের বীরত্ব ও আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ করেন। ইয়েটস গভীরভাবে আগ্রহী ছিলেন গোপন তত্ত্ব, আধ্যাত্মিকতা ও চক্রীয় দর্শনে। 1923 সালে ইয়েটস সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার অনুপ্রাণিত কবিতা, যা একটি জাতির আত্মা প্রকাশ করে, এই বিবেচনায় ইয়েটসের কবিতা ইংরাজি ভাষার আধুনিক কবিতার রূপান্তরে মৌলিক ভূমিকা রাখে। তিনি টি.এস. এলিয়ট, ওডেন এবং বাংলাদেশের কবি শামসুর রহমানের মতো লেখকের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। কবির এই জন্মদিনে আমি গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। শুভ জন্মদিন।